ঝাড়গ্রাম ট্যুর আমরা এখন ভোর এখন ভোরবেলা বলা যেতে পারে ভোর 4টার সময় আমরা এখানে স্টেশনে হাওড়া স্টেশনে এসে পৌঁছেছি। তো আমরা 4জন গ্রুপে রয়েছি। এবার দাদার দৌলতে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এবার এই দাদার দৌলতে আমরা ঘুরতে যাচ্ছি ঝাড়গ্রাম টু ঘাটশিলা। তো এখন আমরা হাওড়া স্টেশনে বসে রয়েছি, কেন আমাদের ট্রেন 6:30টায়। জনশতাব্দীতে আমাদের টিকিট করা ছিল, কিন্তু সেটা ক্যান্সেল করে আমরা এখন আবার ইস্পাতে টিকিট করেছি। এই হলো হাওড়ার প্ল্যাটফর্মের অবস্থা। সারা রাত্রি বলতে গেলে সারা রাত্রি লোকজন চলে, এর মধ্যে প্রচুর লোকের ভিড় এখনো। কত জায়গায় যাচ্ছে আসছে, সবার ট্রেনের খবর হচ্ছে, ওরা উঠে চলে যাচ্ছে। এবার আমাদের তো বলেছে 6টার পর খবর হবে, সেই জন্য আমরা বসে আছি, চা খেলাম, বেশ ভালোই লাগছে। এই হলো দাদা দিদি, ওনাদের সাথে ফার্স্ট আমাদের ট্যুরে বের হয়। এবার ঝাড়গ্রাম নমস্কার বন্ধুরা, আমাদের এবার ট্যুর প্ল্যান ঝাড়গ্রাম। হাওড়া থেকে সকাল 6:20 আমাদের ট্রেন ছাড়বে, তাই আমরা ভোর 4টায় হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম। যেহেতু আমাদের প্রায় 55 কিলোমিটার দূর থেকে আসতে হলো। হাওড়া স্টেশনে প্রায় সারা রাত্রি লোকজন থাকে, যেহেতু দূরপাল্লার ট্রেনগুলো সারা রাত্রি আসা যাওয়া করে। আমাদের ঝাড়গ্রাম যাওয়ার ট্রেনের টিকিট কাটা ছিল জনশতাব্দীতে। হঠাৎ অ্যানাউন্সমেন্টে শোনা গেল জনশতাব্দী সকাল 20 পরিবর্তে ছাড়বে সকাল 11টায়। তাই আমরা ইনস্ট্যান্ট টিকিট ক্যান্সেল করে ইস্পাত এক্সপ্রেসের টিকিট কাটলাম। ইস্পাত এক্সপ্রেসও ছাড়বে সকাল 6:30। ইস্পাত এক্সপ্রেস যথারীতি সকাল 30-এর আগে 5 মিনিট আগে এসে পৌঁছলো। আমরা উঠে পড়লাম ট্রেন 6:30 জাস্ট টাইমে হাওড়া স্টেশন থেকে ছাড়লো। এমনি থেকে বেশ কিছুদিন ধরে হাওড়া স্টেশন থেকে প্রতিটা ট্রেনই অনেকটা লেটে আসা যাওয়া শুরু করছে। শীতের শুরুতে সকালটা হালকা শীতও লাগতে শুরু করলো। আমাদের জনশতাব্দীর আমাদের রিজার্ভেশনের টিকিট ক্যান্সেল করে সেটা আমরা এটার সাথে পেয়ে ইনস্ট্যান্ট আমরা ইস্পাত এক্সপ্রেসের টিকিটও কেটে নিয়েছি এবং 6:30 আমাদের এখান থেকে যাত্রা শুরু। কত 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগতে পারে হয়তো আমাদের ঝাড়গ্রাম পৌঁছতে। আমরা ঝাড়গ্রাম ঘুরলাম পুরো দিন। পরের দিন ঝাড়গ্রাম থেকে গাড়ি বুক করে আমরা চলে গেলাম বেলপাহাড়ি। তো আপনারা যারা যেতে চাচ্ছেন বেলপাহাড়ি, কোকড়াঝড় এসব জায়গাগুলো আপনারা ঘুরতে পারেন। পরের দিন গাড়ি প্রায় নেবে 2,500 টাকা থেকে প্রায় 3,000 টাকা পর্যন্ত। আমরা ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি ঘোরার বিভিন্ন দর্শনীয় পয়েন্টগুলো ঘোরার জন্য রয়েছে প্রতিটা আলাদা আলাদা ভিডিও। তো আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক এবং শেয়ার করে রাখবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও
আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঘুরে বেড়ানোর জন্য, ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত টাইম। আমাদের ট্রেন চলতে শুরু করলো, হালকা শীতের হাওয়া বয়ে চলছে তার মাঝ দিয়ে। আমরা সকাল 8টায় এসে পৌঁছলাম খড়গপুর স্টেশন। এখানে 3-4 মিনিট ট্রেন দাঁড়াবে খড়গপুর স্টেশনে। খড়গপুর স্টেশন ছেড়ে যাওয়ার 20-25 মিনিট পরে দেখা গেল ট্রেন লাইনের দুপাশে মাঝে মাঝে ঘন জঙ্গলের মাঝ দিয়ে আমাদের ট্রেন ছুটে চলছে। আমাদের একটা আলাদা অনুভূতি ফিল করলাম, যেহেতু যাচ্ছি নতুন জায়গায় ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম নামটা শুনলে এমনিতে মনে হচ্ছে যেন ঝাড় জঙ্গলে ঘেরা এই গ্রাম। আসলে ঝাড়গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো রয়েছে প্রচুর ঝাড় জঙ্গলে ঘেরা, যেখানে রয়েছে প্রচুর হাতি, বন্য জীবজন্তু, রয়েছে প্রচুর আদিবাসী, সাঁওতালি, বিভিন্ন জনজাতির বসবাস। ঝাড়গ্রামে দেখার মতো অনেক কিছুই রয়েছে। তো আমরা সকাল 9টা 5-এ এসে পৌঁছলাম ঝাড়গ্রাম স্টেশনে। তো এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে ঝাড়গ্রাম থেকে। প্রচুর প্যাসেঞ্জার নেমেছে, আমাদের মতো অনেক প্যাসেঞ্জার আছে যারা হয়তো টুরিস্ট রয়েছে অনেকেই। ট্রেন আবার চলতে শুরু করলো। আমাদের মতো প্রচুর টুরিস্ট রয়েছে যারা ঝাড়গ্রাম করবে বা আসলে ঘাটশিলা করবে, অনেকেই নেমেছে এখান থেকে। হাওড়া থেকে আমরা সকাল 6টায় গাড়ি ধরেছি, টাটা স্টিল এক্সপ্রেস। তো এখান থেকে এখন আমরা যাবো হোটেল প্রিন্স প্যালেস। তারপর সারাদিনে ঘোরার প্ল্যান থাকবে আমাদের। হ্যাঁ, দাঁড়ান। মুশকিল। তুললাম ভিডিও, ওখান থেকে ফটো নেবো, দরকার নেই। তো সকাল 9টার মধ্যে আমরা নেমে পড়লাম ঝাড়গ্রাম। এখান থেকে আমরা যাবো এখন হোটেল প্রিন্স প্যালেস। সকাল 6:30টায় আমরা হাওড়া থেকে উঠেছি। তো এখন ঠিক 9টায়, 2.5 ঘন্টা লাগলো আমাদের। ঠিক 9টার মধ্যে আমরা ঝাড়গ্রাম নামলাম। এখন এখান থেকে আমরা যাবো হোটেল প্রিন্স প্যালেস। তো আমাদের সঙ্গে আমরা সাধারণত নতুনই এই ঝাড়গ্রাম, আমাদের যেমন দাদা এবং দিদি, ওদের সাথে আমরা এই ট্যুরে প্রথমবার আসলাম এখানে এই ঝাড়গ্রাম। এটা ফ্যামিলি ট্যুর নয়, এটা আমাদের বয়স্কদের। তোমাদের গাড়ি কি ওইদিকে থাকে? হ্যাঁ, ওই যে আছে, এই যে গাড়ি। তোমার কি টোটো না দিদি, আমরা কুলি গাড়ি। ঝাড়গ্রাম স্টেশনের সামনে থেকে আমরা একটা টোটো বুক করে নিলাম আমাদের হোটেল প্রিন্স প্যালেসে যাওয়ার জন্য। তো আমাদের থেকে পার হেড টোটো নিয়েছে পার হেড 10 টাকা করে। আমাদের আগে থেকে বুক করা 5 স্টার হোটেল প্রিন্স প্যালেস, বেশ সুন্দর পরিপাটি গোছানো। আমাদের হোটেল রুমগুলো ছিল ভাড়া প্রায় প্রতিটা দিন 2700 টাকা করে বুকিং, যেখানে সকালবেলার টিফিন ছিল কমপ্লিমেন্টারি, অর্থাৎ আনলিমিট পেট ভরে খাবার, তারপর সারাদিন ঘুরে বেড়ানো। প্রায় 7 তলা বিল্ডিং এটা। তো 5 স্টার, খুব সুন্দর পরিপাটি সব কিছু, সার্ভিস, রুম সার্ভিস থেকে আরম্ভ করে খাওয়ার, কিচেন, খাওয়ার সার্ভিস সবই বেশ, হ্যাঁ, খুবই পরিপাটি।
যারা কমপ্লিমেন্টারি বুক করতে চান রয়েছে ইনক্লুড। হ্যাঁ হোটেলের সাথে কমপ্লিমেন্টারি রয়েছে, যারা বুক করতে চান বুক করতে পারেন, কমপ্লিমেন্টারি ছাড়াও বুক করা যায় বিভিন্ন। যারা ঝাড়গ্রাম ঘুরতে আসার প্ল্যান করছেন, মোটামুটি এসি রুম 1200 থেকে 1500 টাকার মধ্যে আপনারা এসি রুম পেয়ে যাবেন। তো আমাদের ঝাড়গ্রাম ঘোরার জন্য আমরা স্টেশন থেকে যে টোটো বুক করে নিয়ে আসলাম, সেটাকে আমরা পুরো দিনের জন্য বুক করে নিয়েছি 800 টাকা দিয়ে। ঝাড়গ্রামে দেখার মতো রয়েছে অনেক কিছুই। তো ঝাড়গ্রামে রয়েছে, আমরা হোটেলের রুম এটা, আমরা সকালবেলা ব্রেকফাস্ট সেরে এখন আসলাম। এবার আমরা বেরোবো বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমাদের গাড়ি এসেছে নিচে, সুন্দর রুম পরিপাটি, এখানে টিভি এসি থেকে আরম্ভ করে সুন্দর বাথরুম সব গোছানো একদম। পিছনে সুন্দর ব্যালকনি রয়েছে একটা, এটা পড়ার জন্য দেখা যাচ্ছে না এই মুহূর্তে। সুন্দর ভিউ রয়েছে, কই দেখা যাচ্ছে? ব্যাস এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই জানলার ফাঁকে কিছুটা দেখা যাচ্ছে, সুন্দর ভিউ পিছনটাই। মোটামুটি পরিপূর্ণ পরিপাটি একটা রুম, সুন্দর। এটা হোটেল প্রিন্স প্যালেসে আমাদের ফার্স্ট ব্রেকফাস্টের ফার্স্ট দিন। সকালবেলা ব্রেকফাস্ট রয়েছে অনেক কিছুই, এখানে রয়েছে লুচি ঘুগনি, তারপরে ডিম, পাউরুটি, কলা, রয়েছে জুস, চাউমিন, সিরে পোলাও। মোটামুটি পেট ভর্তি খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে সকালবেলা ব্রেকফাস্ট। লেবু আর দুটো ডিম নিয়ে নাও। মোটামুটি খেয়ে দুপুর অব্দি থাকা যাবে, এখানে পেট ভর্তি খেয়ে দুপুর অব্দি আরামসে ঘোরা যাবে। আমরা রয়েছে জুস সাথে। এখানে সকালবেলা ব্রেকফাস্টে অ্যাকচুয়ালি কোনো লিমিট নেই, আনলিমিট যতটুকু খাওয়া যেতে পারে, যতক্ষণ পেট ভর্তি খাওয়া যেতে পারে। আমি নিয়ে আসবো তোমাদের, হ্যাঁ নিয়ে নাও, তিনটে নিয়ে আসি। এটা বাইরের সুন্দর ভিউ রয়েছে। ঠিক আমরা এই মুহূর্তে 6 তলার উপরে হোটেলের, 6 তলার উপর থেকে সুন্দর ভিউ বাইরের পুরো ঝাড়গ্রামের শহরতলে অনেক কিছুই দেখা যায় এদিক থেকে। টোটো ড্রাইভার আমাদেরকে প্রথমে নিয়ে গেল 400 বছরের পুরানো সেই কনক মন্দির দেখার জন্য। তারপর সেখান থেকে সিল্কি রাজবাড়ি রয়েছে, আরও একটা রাজবাড়ি, সেখান থেকে নিয়ে গেলো আমাদেরকে সাঁওতালি মিউজিয়াম দেখার জন্য। এবং প্রায় 7-8টা পয়েন্ট রয়েছে দেখার জন্য। আর সবশেষে আমাদেরকে নিয়ে গেলো চিড়িয়াখানা। মোটামুটি যতক্ষণ পেট ভর্তি খাওয়ার ইচ্ছে থাকবে খাওয়া যেতে পারে। এই সকালবেলার ব্রেকফাস্ট, যেটা খেয়ে দুপুর অবধি আরামসে ঘুরে বেড়ানো যাবে দিক সেদিক। ঠিক আমাদের হোটেলের 6 তলার উপরে কিচেন। এখানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করতে আসলাম। ব্রেকফাস্ট সেরে এটা ঠিক বাইরের ভিউ, খুব সুন্দর ভিউ ঝাড়গ্রামের। মানে যা খেলাম আমাদের এটা হলো কিচেনটা বেশ বড় সড়ো রয়েছে এখানে। ডাইনিংগুলো বেশ বড় সড়ো রয়েছে। দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে, দুপুরে রাত্রিতে সকালে ব্রেকফাস্ট সবই ইনক্লুড রয়েছে। এগুলো ঠিক বাগানবাড়ি, এখানে কোনো টিলাটঙ্কর বলতে বা পাহাড় বলতে কিছু নেই। অনলি গ্রামের মধ্যেই প্রচুর গাছগাছালি ভর্তি এখানে। না ওগুলো পাহাড় না, ওগুলো সব আমরা ওইখানে গেছিলাম কালকে, তোমার ওই চিড়িয়াখানাটা ওইখানটায়। ওগুলো সব শাল গাছ, শাল বাগান ওগুলো, এই জন্য। যেটা দেখতে পাচ্ছি একদম লাস্টে দেন, ওগুলো একটা হালকা পাহাড়ি মানুষ। পাহাড়টা একটা সমতল পাহাড় থাকে না? হ্যাঁ দিদি দেখুন আপনি, ওই যে ঢেউ কালার। হ্যাঁ ঢেউ কালার। কারণ গাছ তো আমরা দেখতেই পাচ্ছি এগুলো সমতল, কিন্তু যেটা উপরে করে দেখা যাচ্ছে শেষ প্রান্ত গিয়ে দেখবে গাছ। গাছে কিন্তু শেষ প্রান্ত হলে একটু উঁচু না হলে আমরা দেখতে। তো আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা এখন বেরোবো। আজকের টার্গেট আমাদের
প্ল্যান বেলপাহাড়ি। আজকে বেলপাহাড়িতে যাবো আমরা আবার ফিরে। আজকে রাইড হোল্ড করবো, আজকে রাইড হোল্ড করবো, কালকে আমরা ঘাটশিলার উদ্দেশ্যে বেরোবো এখান থেকে।